আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইটালিয়ান উইথ খান চ্যানেলে। এখানে আমরা গত ক্লাসে যে কনভারসেশন বা কনভারসাসিওনে দুয়ে যেখানে শেষ করেছি সেটা আমরা সবাই দেখেছি। দুয়ে এবং উনো মানে আলোচনার 1 এবং 2 এই দুটো ক্লাস বা ভিডিওতে আমরা দেখেছি যে লাভ স্টোরি জুলিয়া এবং জাকোমের ভিতরে যে সেপারেশন কথোপকথন হয়েছে সেটা নিয়ে সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। তো এখন এই আজকের ক্লাসে এই কনভারসেশনের ভিতরে যে প্রবলেম, বিভিন্ন ধরনের শব্দ বিষয়ক প্রবলেম বা এ বিষয়গুলো নিয়ে বা উচ্চারণগত সমস্যা বা অর্থ আবার নতুন করে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে লে পারোলে দি দিয়ালোগো, লাভ স্টোরি, জাকোমো এবং জুলিয়ার যে লাভ স্টোরি, সেখানে যে আমরা শব্দগুলো পেয়েছি সেই শব্দগুলোর অর্থ এবং উচ্চারণ দুটোই আমরা এখানে দেখব। তো প্রথম যে শব্দটা আমি উচ্চারণ করব সেটা হচ্ছে পাস্তা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে বাস্তা। বাস্তা মানে বাংলা শব্দ হচ্ছে যথেষ্ট। লা এস্তোরিয়া, লা এস্তোরিয়া ইতিহাস। এস্তোরিয়া ইতিহাস। লা হচ্ছে যেটাকে আমরা বলি প্রিপোজিশন। তো লা ইতিহাসটা এরকম হবে। যাই হোক, ইতিহাস ফিনিরে টুইন্ড ইংলিশ, সেটা তো সবাই জানি আমরা। ফিনিরে শেষ করা, সেপারারসি ভাগ হওয়া, নন ভলিও, নন ভলিও আমি চাই না, ভেদেরে, ভেদেরে দেখা, মাই পিউ, মাই পিউ কখনোই পুনরায় হবে না। তু বই, তু বই তুমি চাও, লাসারে, লাসারে ত্যাগ করা, আইরা জোনে, না সরি ভুল হয়ে গেছে, আর একটা রয়ে গেছে তিয়েজ বালি, তিয়েজ বালি তুমি ভুল, আইরা জোনে তুমিই ঠিক, আইরা জোনে তুমিই ঠিক। নন সিয়ামো, নন সিয়ামো আমরা না, পের জন্য, পের জন্য, স্তারে ইনসিয়েমে, স্তারে থাকা, ইনসিয়েমে একসাথে, আক্বান্ত পারে, আক্বান্ত পারে এটা মনে হয়, যা প্রায়, যা প্রায়, আই দিমিন্তিকাতো, আই দিমিন্তিকাতো তুমি ভুলে গেছো, ডোমেনিকা, ডোমেনিকা রবিবার, স্কর্সো, স্কর্সা, স্কর্সো গত, স্কর্সা গত, মা, মা কিন্তু, কে কজা, কে কজা কি, এখানে কি দিছি কে কজা
পরিপূর্ণ বলা চলে না, যাই হোক হবে কী জিনিস বা কী বিষয় এরকম বোঝায়, ঠিক আছে। তো ওদের কথোপকথনে দেখা যায় কে কজা মানে কি বোঝায় সাধারণত কথোপকথনের ভিতরে, যখন কে কজা বলে তার মানে কি, এরকম একটা মানে ব্যাখ্যা আসে, এরকম একটা সিগনিফিকেন্ট আসে। কিন্তু যদি আমি বইয়ের ভাষায় কথা বলি তাহলে কে কজা কি জিনিস, কজা মানে জিনিস, আমরা যেটা বাংলায় জিনিস বুঝাই, বা কি বিষয় কি কি বলতেছো এরকমও বোঝায় ব্যাপারটা। দিশি, দিশি, তুমি বলো। সে স্তাতো ওখানে ছিল। নিয়েন্তে, নিয়েন্তে কিছুই না। কন, কন সাথে। তু, তুমি। ইনভেশে, বাট ইনস্টেড সেটা। ইনভেশে কিন্তু যথা। ননফাত্তো, ননফাত্তো আমি করি নাই। এজমেত্তিলা, স্টপ ইট। এজমেত্তিলা থামো। ননফাত্তর ব্যাপারটা আমি আর একটু ডিসকাস করতে চাই, যেটা হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। তো এই টেন্সের ব্যাপারগুলো আমি আপনাদের সাথে এই এখনই আলাপ করি কিছু কিছু বিষয়, যে নন অফ পার্ট এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আমরা যেটাকে বলি, যেটা মানে অতীতে ঘটে গেছে এরকম বোঝাচ্ছে। তো এখানে শব্দ বাই শব্দ এগুলো মুখস্থ করব বা চেষ্টা করব আগে শেখার জন্য, তারপর গ্রামেটিক্যাল রুলগুলো বা এই নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করব বা আমরা বোঝার চেষ্টা করব। তো আপাতত আমরা এগুলো মুখস্থ করব, মেমোরাইজ করব ভাষার শেখার জন্য। এবং এটা আমি আস্তে আস্তে গ্রামার নিয়েও ডিসকাস করব। যাই হোক, স্টপ ইট হচ্ছে এজমেতিলা, মানে এজমেতিলা থামো। ফারে, টু ডু, মেক। ফারে, করো, করা বা বানানো। লাঞ্জুলেত্তো, ছোটো ফ্রেস্তা, যেটা এখানে ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে। ফারের ব্যাপারটা হচ্ছে টু ডু, এখানে করা। এই ডায়ালগের ক্ষেত্রে এখানে যে ডায়ালগটা ব্যবহার করা হয়েছে এখানে করা বোঝানো হয়েছে, এবং ডিফারেন্ট ওয়েতে এটাকে ফারে মানে বানানো বোঝানো হয়। মিয়া রাকন্তাতো, সরি রয়ে গেছে লা মিয়া আমিকা। লা মিয়া আমিকা আমার বান্ধবীটা। মিয়া রাকন্তাতো, মিয়া রাকন্তাতো সে আমাকে বলেছে। তুত্তো, তুত্তো সব, এভরিথিং। তুত্তো কে, অল হোয়াট। তুত্তো কে, সব কি। এখানে এই যে কে, শুধু কে ব্যবহার হয়েছে, এখানে কিন্তু কে কজা ব্যবহার হয় নাই ওখানে। তো কে শব্দটা সাধারণত হয়তো বা শুধু উচ্চারণ না করার জন্য ওরা দেখা যায়, যখন আমরা বলি জিজ্ঞেস, কেউ যদি কিছু বলে না বুঝি তখন আবার যদি জিজ্ঞেস করি কি, তো তখন ওরা, তখন আমরা যেমন বাংলায় কি ব্যবহার করি, কিন্তু ওরা কে ব্যবহার করে না, ওরা ব্যবহার করে কে কজা। হয়তো বা ভাষার সৌন্দর্যের জন্য এটা ব্যবহৃত হয়। তি, তি আবিস্ত, তি আবিস্ত সে তোমাকে দেখেছে। সেইরি মাস্ত, ইউ স্টেট, এটা কিন্তু পাস্ট ফর্ম। ইউ স্টেট, সেইরি মাস্ত, এটা সেইরি মাস্ত তুমি ছিলে, এটা পাস্ট ফর্ম। অর্থাৎ অতীতকালের যে পাস্ট ফর্মটা, পাস্ট পার্টিসিপল, পাস্ট প্রিন্সিপাল যেটা। মেজোরা, সরি, কনলেই, কনলেই
তার সাথে mezz'ora mezz'ora আধা ঘন্টা nella stanza রুমের ভিতরে in the room sei sei তুমি এখানে তুমি বুঝাইছে যেটা ইউ আর সেই এটা এখানে গ্রামারের কিছুটা ব্যবহার আছে যেমন সেই টু সেই ঠিক আছে এটা ভার্ব এসেরে যেটাকে ইটালিয়ান বলে এসেরে টু বি ভার্ব ইংলিশে যেটা বলে টু বি ভার্ব ঠিক আছে সো un bugiardo একজন মিথ্যাবাদী sparisci চলে যাও sparisci চলে যাও la vita জীবনটা যাই হোক এখানে আমি ওই যে ডায়ালগ থেকে সব শব্দগুলো নিয়ে একটু আবার ডিসক্রাইব করলাম আপনারা এই শব্দগুলো মেমোরাইজ করার চেষ্টা করবেন তাতে সুবিধা হবে কি আগে ভাষাটা শেখা হবে এবং আস্তে আস্তে গ্রামারটা প্রয়োগ করা হবে তো গ্রামার নিয়ে আমি অনেক বেশি আলোচনা করব না মাঝে মধ্যে আলোচনা করব যাতে গ্রামারটাও শেখা হয় ভাষাটার পাশাপাশি গ্রামারটা শেখা হয় যাতে শুদ্ধভাবে ভাষাটা শেখা হয় তো আজ এ পর্যন্তই আজকে শুধু এই শব্দগুলো ছিল যেগুলো আমাদের শিখতে হবে মেমোরাইজ করতে হবে ঠিক আছে তারপর নেক্সট ক্লাসে আমরা রেসিপি নিয়ে ইটালিয়ান একটা রেসিপি নিয়ে একটা ডায়ালগ আছে সেটা নিয়ে ডিসকাস করব তো নেক্সট ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম